এই রকম জুসি চিকেন কাবাব কাদের কাদের পছন্দ প্রথমে কমেন্ট করে বলো। আর সত্যি কথা বলতে এই রকম জুসি একটা কাবাব বানানোর জন্য যতটা খাটনি প্রয়োজন আমি করতে রাজি আছি, কিন্তু এত টেস্টি হয় সে আর বলে বোঝানোর উপায় নেই। রেসিপিটাই দেখো। নিয়ে নিয়েছি এখানে চিকেন, বোনলেস চিকেন নিতে হবে। এখানে দিয়ে দিলাম দই 1/3 কাপ মতন, দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন এখানে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা, রসুনের পরিমাণটা বেশি ছিল বাটাতে। দিয়ে দিয়েছি 1 চা চামচ মতন গোলমরিচ গুঁড়ো, তারপরে ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ মতন, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু রিফাইন্ড অয়েল আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ, আর অল্প একটু দিয়েছি। আর হ্যাঁ, একটু ফ্লেভারফুল করার জন্য এখানে আমি একটু কাসুরি মেথিও ব্যবহার করেছি। চিকেনটা এখানে সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কি করব, একটা কয়লাকে ভালো করে জ্বালিয়ে নিয়েছি আর তারপর ঢাকা দিয়ে 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম, যাতে কয়লার ধোঁয়াটা একদম চিকেনের মধ্যে মিশে একটা স্মোকি ফ্লেভার এখানে নিয়ে আসতে পারে। তো এবার চিকেনটাকে আমি ঢাকা দিয়ে একদিন একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে একদিন এটাকে ম্যারিনেট করে রাখতে পারো, কিন্তু যদি হাতে সময় না থাকে মিনিমাম 4 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখো। যত বেশি এটাকে ম্যারিনেট করবে এটা তত সফট আর জুসি কিন্তু হবে। এরপর পরের দিন আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজটাকে কেটে স্লাইসগুলো ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজের। আর আগের দিন যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তার সাথেই পেঁয়াজের ওই স্লাইসগুলোকে এখানে মিশিয়ে ভালো করে মাখিয়ে নিলাম একটু। এবার আমি এখানে কিছুটা গ্রিল স্টিক নিয়ে নেবো, কিছুটা মানে কয়েকটা। তো এটাকে আমি 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। আমার কাছে না বড়গুলো নেই, ছোটোগুলো আছে, তো আমি তাতেই করছি। তোমাদের কাছে না থাকলে নর্মালি তোমরা তাওয়াতে দিয়েও এটা করতে পারো। এরপর প্রথমে পেঁয়াজের স্লাইসটা দিলাম, তারপরে চিকেনটা দিয়ে দিলাম, তারপরে আবার পেঁয়াজের স্লাইসটা দিয়ে দিলাম। এইভাবে এরকম করে করে একটা স্টিকের মধ্যে এগুলোকে রেডি করে নেব। এদিকে দেখতে পাচ্ছ আমার কাবাবের স্টিকগুলো একদম রেডি হয়ে গেছে। এরপরে একটা তাওয়া আমি বসিয়ে দিচ্ছি গ্যাসে, আর একটু বাটার এখানে ব্রাশ করে নিতে হবে। তারপরে একে একে এখানে ওই স্টিকগুলোকে দিয়ে দেব। হ্যাঁ, তোমাদের কাছে স্টিক না থাকলে তোমরা এরকম তাওয়াতে একদম ডিরেক্ট চিকেনগুলোকে দিয়ে দিতে পারো। তারপরে ওপর দিক দিয়ে একটু মশলাটা দিয়ে দিচ্ছি, ওই ম্যারিনেট করা যে মশলাটা একটু বেঁচে গেছিলো। ঢাকা দিয়ে 3 মিনিট এটাকে একটু হতে দিচ্ছি লো ফ্লেমে। ততক্ষণ একটা গ্রিন চাটনি চলো বানিয়ে ফেলা যাক। নিয়ে নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিলাম এখানে দই। তো এই সমস্ত কিছুকে এখানে একটা পেস্ট করে নিতে হবে। তারপরে আলাদা একটা বাটিতে এখানে আবার 1/3 কাপ মতন দই দিয়েছি। তার উপরে এবারে আমি ওই ধনে আর পুদিনা পাতা যে পেস্টটা করলাম সেটা অ্যাড করলাম, দিয়ে ভালো করে এটাকে ফেটে নিলে রেডি গ্রিন চাটনি। কাবাব গ্রিন চাটনি ছাড়া তো একদম ভাবাই যায় না, আমার তো লাগেই, তো সেই কারণেই বানিয়েছি। এরপর 3 মিনিট পর আমি চিকেনটাকে আরেকবার এদিকে উল্টে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর উল্টে দেওয়ার পর ওই যে চিকেনে ম্যারিনেট করে যে মশলাটা বেঁচেছিল অল্প অল্প, সেটা অল্প অল্প করে চিকেনের গায়ে দিয়ে দিচ্ছি। এরকম করে আমি না টোটাল 9 মিনিট এটাকে একটু উল্টে পাল্টে, মানে পুরো ঘড়ি থেকে 9 মিনিটই আমি করেছিলাম, একটু উল্টে পাল্টে নিয়েছিলাম ঢাকা দিয়ে দিয়ে। আর যতবার উল্টাবে না ততবার একবার করে বাটার ব্রাশ করে দেবে, তাহলে জিনিসটা একদম জুসি থাকবে। এবার একটা এরকম তারের একটা জালির মতন নিয়ে নিয়েছি, তার উপরে একটু বাটার ব্রাশ করে দিয়েছি, দিয়ে একে একে কাবাবগুলোকে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসের আঁচটা বাড়িয়ে হালকা একটু কাবাবটাকে এখানে একটু পুড়িয়ে নেবো, একদম হালকা। যতবার পোড়াবে উল্টাবে ততবার কিন্তু বাটারটা অবশ্যই ব্রাশ করবে, সেটা ভুলো না বাটার ব্রাশ করতে। এদিকে দেখো কাবাবগুলো একদম রেডি হয়ে গেছে, কতটা জুসি হয়েছে আর কতটা সফট হয়েছে সেটাও আমি কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো ঝটপট এটাকে সার্ভ করে নিই একটা প্লেটে। 2টো কাবাব তো আমি এমনি রেখে দিয়েছি স্টিকের মধ্যে, বাকি কাবাবগুলো আমি স্টিক থেকে ছাড়িয়ে এখানে পরিবেশন করব। সত্যি বলতে কাবাবটা এত বেশি টেস্টি হয়েছিল আর এতটাই সফট আর এতটাই জুসি হয়েছিল, সে আর আমি মুখে বলে কি বোঝাবো। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, তাহলে তোমরাও বুঝতে পারবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দাঁড়াও একটু টেস্ট করে দেখি। প্রথমে একটু চিকেন নেব, তার সাথে পেঁয়াজ, এরপর একটু ধনে পুদিনার চাটনিতে ডুবিয়ে একদম মুখে দারুণ হয়েছে।